মর্নিং গাইস এন্ড ওয়েলকাম ব্যাক টু ট্রাভেলালা। 6টা বাজে আর আমি কিন্তু রেডি হয়ে গেছি, কারণ আজকে আমাদের সাতপুরা টাইগার রিজার্ভের সাফারি আছে। হ্যাঁ, আজ সকাল সকাল বেরিয়ে পড়েছি। আর এখানে সাফারি যাওয়া মানে কিন্তু ভীষণ ইন্টারেস্টিং একটা ব্যাপার। মানে সাফারিতে জিপসিতে ওঠার আগে কিন্তু আমাদের একটা নদী পেরোতে হবে। এক্স্যাক্টলি, তার জন্য আমি ভীষণ এক্সাইটেড লাগছে। অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না, মোটামুটি গাড়ির হেডলাইটটা জ্বলছে বলে তাও আপনাদের সাথে কিছুটা কথা বলতে পারছি। চলুন, যেতে যেতে আরও বাকি কথা হবে। মান্ধাই টাইগার রিজার্ভে, সাতপুরা টাইগার রিজার্ভ মান্ধাইতে আমরা চলে এসেছি। দেখতেই পাচ্ছেন এই ঘাট, এইখান থেকে নৌকো ছাড়বে আর দূরে ওইদিকে জঙ্গলে নিয়ে যাবে। আমরা এতক্ষণ রেজিস্ট্রেশন করে আমরা শেয়ারিং একটা গাড়ি পেয়ে গেছি। এবার জাস্ট অপেক্ষা, গাইড অ্যালট হবে আর আমরা চলে যাব। সাথে থাকবেন। অল সেট, আমরা আমাদের পার্টনারও পেয়ে গেছি আর আমাদের ব্রেকফাস্ট এখানে হোটেল থেকে ভালো করে প্যাক করে দিয়েছে। এবার আমরা নৌকাতে উঠে আমরা স্ট্রেট চলে যাব ওই জঙ্গলে। সাথে থাকবেন, কিন্তু আমি প্রত্যেকটা মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করতে চাই। এর আগে অনেক জঙ্গল সাফারি করেছি, কিন্তু এই রকম নদী পেরিয়ে এত ভোরে শীতের কনকনানি উপেক্ষা করে সাফারির অভিজ্ঞতা এই প্রথম। নৌকায় কিন্তু সেফটি জ্যাকেট সকলকেই পরতে হবে। এখানকার স্টাফেরা সবাই খুবই হেল্পফুল। জিপ সাফারির জন্য রেডি, জিপে উঠে বসে গেছি। পুরো এন্টার প্রসেস খুব তাড়াতাড়ি হচ্ছে, তাই প্রসেসটা আপনাদের হয়তো দেখাতে পাচ্ছি না, বাট ট্রাস্ট মি, অল দ্য ওয়ে আমি কিন্তু আপনাদের সাথে আছি আর আপনারাও থাকবেন আমার সাথে। ঢুকে পড়লাম জঙ্গলে। প্রথমেই হরিণেরা আমাদের স্বাগত জানালো ওদের রাজ্যে। চিতল মানে স্পটেড ডিয়ার, সাম্বার ডিয়ার, অনেক প্রজাতির হরিণ এখানে দেখা যায়। ও মা, কি কিউট এটা! ওয়াও, ইন্ডিয়ান বাইসন! এই সাফারি কিন্তু আপনাদের একদমই নিরাশ করবে না, এটা আমি হলপ করে বলতে পারি। ওই দেখুন দুটো ভাল্লুক। ওরা বোধহয় একটু মর্নিং ওয়াকে বেরিয়েছে। সাফারিতে এই বাগমার্কস দেখাও কিন্তু একটা বিশাল রোমাঞ্চকর ব্যাপার। ওয়াও! জায়গা আছে, দাঁড়িয়ে আছে। पैर में चेन लगी हुई है, वही वाला है। আমার মনে হয় যা ফরেস্ট রেঞ্জারদের জন্য হাতিটা, যেমন আমরা কান্নাতেও দেখেছিলাম, এইটা হচ্ছে
বিস্কিট টিস্কিট অনেক কিছু আছে। এটা কি আছে দেখুন, বাহ, দিস ইজ সালাড, স্যান্ডউইচ and biscuits. চা কফি সব আছে, বিস্কিটস আছে। লেটস সি। পোহা, more poha, more poha. Wow. कुछ अलग पिंग पंग ये अलग निशान बनेगा। हाँ 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 हाँ, ये है अपना मॉनिटर लिजर्ड जो होता है ना। ओ, मॉनिटर लिजर्ड क्या होता है? घोरपड़ टाइप का। घोरा बोलते कुछ लोग। उसका है सर, वो उसके साथ साथ उसका टेल ऐसा ऐसा घूमते रहता है। ये पैर के निशान भी आते रहते हैं, नाखून आते रहते हैं। অসাধারণ একটা সাফারি করলাম। দেখলেন কি কি অসাধারণ জিনিস দেখেছি। আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে। এটা এখন অবধি কানহা, বান্ধবগড়া, সাতপুরা, মাঢাইয়ের মধ্যে মাঢাইটা আমার বেস্ট লেগেছে, কারণ এখানে সব থেকে বেশি সাইটিং হয়েছে। অ্যান্ড আই লাভ দ্য টু বেস্ট। চলুন এবার হোটেলে ফিরে যাব আর সুন্দর এই ডেনওয়া নদীটা আপনাদের দেখাতে দেখাতে যাবো। বাহ, কি সুন্দর লাগছে ডেনওয়া নদী, একবার দেখুন আপনারা তাকে। This is really picturesque. সবাই বোধহয় উঠে গেছে, আমরা লাস্ট। সকালে আপনাদের ভালো করে জায়গাটা দেখাচ্ছি, কারণ তার আগে তো ভালো করে দেখানো যায়নি। এটা রিসেপশনটা। সুন্দর লণ্ঠন দিয়ে কিন্তু সাজানো আছে। রাস্তাটা রানওয়ের মতন। এটা রাত্রিবেলা খুবই সুন্দর লাগছিল দেখতে। এই ডাইনিং হল। আমরা যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে, আমাদের রুমের দিকে। এদিকে রয়েছে সুইমিং পুল। এদিকে আরো রুম আছে। আর আমাদের রুমের দিকে এবং কালকে যেটা অন্ধকারে ভালোভাবে দেখাতে পারিনি, দোলনা। একটা চেয়ার দোলনা আছে আর একটা বড় দোলনা আছে। ক্যাম্পাসটা কিন্তু অসাধারণ সুন্দর। এখানে বেশ দুদিন এরকম লাইক 2 নাইট স্টে হলে কিন্তু একদম রিফ্রেশড হয়ে ফেরত যাবেন, এটা আমি গ্যারেন্টি দিতে পারি। এই দোলনা আর এই আমাদের রুম। রুমে চলে এসেছি, একটু পরে লাঞ্চ দিয়ে দেবে। 1 ঘন্টা টাইম আছে, একটু ফ্রেশন আপ হয়ে নেবো। কিন্তু এই দোলনাটা দেখে আর নিজেকে সামলাতে পারলাম না। সাতপুরা টাইগার রিজার্ভ থেকে বেরিয়ে পড়লাম চেক আউট করে। আমাদের হোটেল ছিল হোটেল চিতল। আমি এটা জানতাম না, বাট স্পটেড ডিয়ারকে চিতল বলে। তো অনেক স্পটেড ডিয়ার তো দেখেইছি। তো হোটেল চিতলের স্টেটা খুব খুব ভালো ছিল। অসাধারণ সার্ভিস, রুম ভীষণ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, সমস্ত রকম ফ্যাসিলিটিসও আছে। তো আই জাস্ট লাভড ইট, হোটেল চিতল। আর অ্যাবাউট দ্য সাফারিতে আপনারা আগে থেকে অনলাইনে বুকিং করতে পারেন। এমপি ট্যুরিজমের সাইট আছে,
এবং ওখানে আপনার ফরেস্ট পারমিট একটা লাগবে, যেটা প্রায় 2500 টাকা পার বুকিং। আর গাইডের একটা ভাড়া আছে 700-800 এরকম হবে। আপনি যদি ফুল জিপসি বুক করে নেন তাহলে সব মিলিয়ে পারমিট, গাইড খরচ সব মিলিয়ে আপনার অ্যারাউন্ড 7000 পড়বে। আর না হলে আপনি 2500 আর গাইডের খরচাটা দিলেন, তারপরে জিপসি পেমেন্ট অ্যারাউন্ড 4000। 6 জন একটা জিপসিতে যায় মোটামুটি, যদি কারোর সাথে পান তাহলে শেয়ারিংও হয়ে যাবে। খুব ভালো সিস্টেম এখানে, কোনো অসুবিধাই হয়নি। হোটেল থেকে বেশিরভাগ সময় ব্রেকফাস্ট প্যাক করে দিয়ে দেয়, আর এত দেয় আপনি খেয়ে শেষ করতে পারবেন। আপনাদের দেখালাম, আজকে শেয়ার করলাম কতখানি খাবার দিয়েছিল। এবং গাইডরাও ভীষণ ভালো, খুব ভালোভাবে আপনাকে জঙ্গলটা ঘোরাবে। আমার একটা কথা মনে হয়, কানহা বান্ধবগড় তো আপনারা যাবেনই, কিন্তু সাতপুরাটা কিন্তু মিস করবেন না। এইখানটা কিন্তু আমার পার্সোনালি সব থেকে বেশি ভালো লেগেছে, সাইটিং ওয়াইজ অ্যান্ড নেচার ওয়াইজ, এভরিথিং ওয়াইজ খুব খুব ভালো। আর একটা ইনফরমেশন আপনাদের দেওয়া হয়নি আগের দিন, পাঁচমারিতে যদি আপনারা প্ল্যান করেন ওয়েডনেসডেটা অ্যাভয়েড করবেন। থার্সডে ফ্রাইডে করুন বা মানডে টিউসডে করুন। ওয়েডনেসডে ওদের অনেক জিনিসই হাফ ক্লোজ থাকে, অনেক জিনিস ফুল ক্লোজ থাকে, তো ওয়েডনেসডেটা কিন্তু পাঁচমারিতে অ্যাভয়েড করবেন। আপাতত এইটুকুনি। এখন আমরা চলে যাচ্ছি সাঞ্চির দিকে। কি কি ভীমবেটকা আছে সামনে দেখবো, আরও কি কি দেখবো আপনাদের সাথে শেয়ার করবো। থাকবেন সঙ্গে। এই এপিসোড আমি শুধু সাফারিটাই আপনাদের দেখালাম, কারণ এই সাতপুরার মাধাই সাফারিটা আমার খুব 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 একদম হৃদয়ের কাছের বলতে পারেন। আরও কিন্তু অনেক জায়গা দেখা বাকি। সাথে থাকবেন, সঙ্গে থাকবেন, ট্রাভলালালা। আর হ্যাঁ, ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।